আজকে মৃত্যুর সঙ্গে বাংলা লড়ছেন। এই আজকে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অনিয়ম চলছে, এই সরকার আমাদের বহু প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। এই প্রজেক্টগুলি অনুমোদন দিয়েছিলেন কে? প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তো হয় না। তাহলে এই প্রজেক্টে যে টাকা চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছেন, তাহলে প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সেখানে টাকাটা খরচ হয়েছে, চুরি হয়েছে। এখানে টাকা চুরি হয় না, টাকা ধরে নাই, টাকা ছোঁয় নাই, টাকা চোখে থাকে নাই, অথচ সেটার জন্য দেশটি বেগম খালেদাকে প্রতিনিয়ত দেশে বিদেশে বলা হচ্ছে তিনি টাকা আত্মসাৎ করেছে, চুরি করে রেখেছে। অথচ সেই বিচারক উনি যে রায় দিয়েছেন সেখানে উনি বলেন নাই উনি বেগম খালেদা এটিএমের টাকা আত্মসাৎ করেছেন। ওখানে উনি বলেছেন ওনার ক্ষমতার অপব্যবহার হয়েছে মাত্র। সেই কারণে বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাগারে থাকতে পারেন না। সেই কারণে বেগম খালেদা জিয়াকে যারা দুর্নীতিবাদ বলেন, যারা এটিএমের টাকা চুরি করে খাওয়ার কথা বলেন, একদিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়ে তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই অপরাধের কারণে। একদিন সেদিন সামনে আসে, বেশি দিন দূরে নয়। আজকে লজ্জায় মরে যেতে ইচ্ছা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে আমি কোনো দেখি নাই, কোনো শুনি নাই কোন দেশের প্রধানমন্ত্রী কোন দেশে সফর করতে গিয়ে সফর সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে আসে। একটা হতে পারে দেশে দেশে যুদ্ধ লাগে, যদি বড় কিছু সেই ভূমিকম্প, বড় কিছু জলোচ্ছ্বাস, দেশটা একেবারে পানির নিচে চলে যায়, তাহলে বলে সেখানে সফর সংক্ষিপ্ত করতে পারে। কিন্তু এখানে কেন সফর সংক্ষিপ্ত হলো, এটা আমাদের আজকে প্রশ্ন এবং এটা আমাদের লজ্জার বিষয়। বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব বলছেন ওনার মেয়ে নাকি গুরুতর অসুস্থ। কি অসুস্থ আমরা জানি না, তার জন্য তো ডাকতেন না। তার জন্য এই যে ট্রেন ভাড়া করে 183 জন লোককে নিয়ে গেলেন, হোটেলে রাখলেন, এই যে টাকা খরচ করলেন এর হিসাব কে দেবে? বাংলাদেশের ডলার সংকট, সেই সময় এই প্রধানমন্ত্রী যখনই বিদেশ যান তখনই 100, 150, 200 জন লোক নিয়ে যান। অনেক সময় প্লেন নিয়ে গিয়ে ওখানে গিয়ে গ্রাউন্ডিং করে রাখা হয়, সেখানে কোটি কোটি টাকা সেখানে ড্যামারেজ এয়ারপোর্টে ভাড়া দিতে হয়, চার্জ দিতে হয়। এই করে এই প্রধানমন্ত্রী যত টাকা দেশে রাষ্ট্রের ক্ষতি করেছে তার জন্য বাংলাদেশের মানুষের আদালতে অবশ্যই তাকে জানাতে হবে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিদেশে গিয়েছেন সংক্ষিপ্ত ছোটখাটো বহর নিয়ে উনি গিয়েছেন, অথচ সেই নেত্রীকে আজকে অন্যায়ভাবে আটকে রেখে তার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। ম্যাডাম খালেদা জিয়া এখনো হাসপাতালে, বারে বারে উনি হাসপাতালে যাচ্ছেন, বারে বারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বলে দিয়েছেন, মেডিকেল বোর্ড বলে দিয়েছেন এই দেশে তার কোনো চিকিৎসা নেই। আমিও তো আমার নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি। আমি 2009 সালে একদম মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থা, যে কোনো সময় আমার জান বের হয়ে যেতে পারত জন্ডিসে আক্রান্ত হয়ে। এই দেশে চিকিৎসা ছিল না, যে কারণে মেডিকেল বোর্ড আমাকে সেদিন সিঙ্গাপুর পাঠিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার সার্বিক সহযোগিতায়। আমি যদি সিঙ্গাপুরে না যেতাম তাহলে হয়তো আমি আজকে প্রেস যেতে পারতাম না। মহান আল্লাহ পাক রক্ষা করেছেন। ডাক্তাররা বলেছেন এই দেশে তার কোনো চিকিৎসা নেই, এই দেশে যত ধরনের চিকিৎসা করা হয়েছে সব শেষ। এখন বিদেশে গেলে উন্নত মানের হাসপাতালে ভর্তি তার চিকিৎসা, সেখানে তাকে যেতে দেওয়া হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ততদিন দেশে বেগম খালেদা জিয়াকে আপনি বাঁচিয়ে রাখবেন। আপনার সব রহমত দিয়ে, জনগণের দোয়া দিয়ে, জনদোয়ার বরকতে, যেমন আপনি করোনা থেকে তাকে রক্ষা করেছেন, এত বছর বয়সে মানুষ করোনা থেকে ফিরে আসে না, কোটি কোটি মানুষের দোয়ার বরকতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আজকেও ওই কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের দোয়ার বরকতে ততদিন আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, যতদিন এই ভোট টাকার সরকার, 123 সরকার বাংলাদেশের রাষ্ট্রের ভোটে বিজয় না নেবে, ততদিন আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার রহমতে বাঁচিয়ে রাখবেন। যতদিন পর্যন্ত এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলকে, বিএনপি জোটকে ভোট দিয়ে ক্ষমতায় বসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরেকবার দেশকে সেবা করার সুযোগ দান না করা পর্যন্ত এই আল্লাহ আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঠ থেকে আপনি নিয়ে যাবেন না, আমরা বলি আমিন। আজকে